অপরাধের সময় বয়স ছিল 17 বছর, আইনি পরিভাষায় নাবালক। শুধুমাত্র সেই কারণেই নৃশংস অপরাধ করেও মাত্র 3 বছর হোমে কাটিয়ে মিলেছে রেহাই। অথচ পুলিশের দাবি ছিল ঘটনায় সবথেকে নৃশংস ভূমিকা ছিল ওই নাবালকেরই। 2012 সালের 16ই ডিসেম্বর সঙ্গীর সঙ্গে সিনেমা দেখে বাড়ি ফেরার পথে দিল্লির চলন্ত বাসে গণধর্ষণের শিকার হন ডাক্তারি ছাত্রী জ্যোতি সিংহ। তার উপর পাশবিক অত্যাচার চালায় 5 যুবক ও 1 কিশোর। শুধু ধর্ষণ করেই ক্ষান্ত হয়নি 6 জন, জ্যোতির শরীরে লোহার রড ঢুকিয়ে দেওয়া হয়, টেনে বের করে আনা হয় তার শরীরের অংশ। গুরুতর আহত অবস্থায় 13 দিন ধরে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে হয় জ্যোতিকে। উড়িয়ে নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুর, কিন্তু ফিরে আসতে পারেননি ওই ছাত্রী। ঘটনাকে ঘিরে প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। ওঠে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি। তদন্তে নেমে পুলিশ গ্রেফতার করে 6 জনকেই। 2013তে নিম্ন আদালতে শুরু হয় বিচার। সে সময় নাবালকের বয়স ছিল 17 বছর 7 মাস, অর্থাৎ প্রাপ্তবয়স্ক হতে 5 মাস বাকি। আইনের চোখে সাবালক না হয় 3 বছরের জন্য তাকে পাঠানো হয় হোমে। কারণ নাবালক বিচার আইনের 15(1) ধারা অনুযায়ী এই বয়সে এই অপরাধের সর্বোচ্চ শাস্তি বিশেষ রিমান্ড হোমে 3 বছরের বন্দিদশা। নিম্ন আদালতে মামলা চলাকালীন 2013 মার্চে তিহাড় জেলে আত্মহত্যা করে রাম সিংহ নামে এক অভিযুক্ত। বাকি 4 জনকে ফাঁসির সাজা শোনায় নিম্ন আদালত। রায় বহাল রাখে দিল্লি হাইকোর্ট। 3 বছর পর ছাড়া পায় সেদিনের নাবালক। जो छूट गया, हमने बहुत अपनी जी जान लगा दी, धरना किए, प्रदर्शन किए, रोड पे उतरे, यहाँ तक कि सुप्रीम कोर्ट में अपील लगाए, खारिज हो गया। ये तो दुख हमेशा रहेगा, क्योंकि जो ऐसा क्राइम करता है वो बच्चा नहीं है। নাবালক বলে ধর্ষণ খুনের মতো অপরাধ করেও মাপ। ধর্ষকের মুক্তি ঘিরে ফের তোলপাড় হয় গোটা দেশ। দাবি ওঠে আইন বদলে। শেষমেশ সংসদে পাশ হয় নাবালক বিচার আইন সংশোধনী বিল, যার ফলে খুন, ধর্ষণ, অ্যাসিড হামলার মতো জঘন্য অপরাধের ক্ষেত্রে নাবালকের সংজ্ঞা 18 বছর থেকে কমিয়ে 16 করা হয়। অর্থাৎ জঘন্য অপরাধের ক্ষেত্রে 16 বছর বয়সী নাবালকের প্রাপ্তবয়স্কদের মতোই বিচার হবে আদালতে। সর্বোচ্চ 10 বছর পর্যন্ত শাস্তি হবে, তবে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবনের সংস্থান নেই। এতদিন 18 বছরের কম বয়সী যে কোনো কাউকে নাবালক হিসেবে ধরা হতো। এই বয়স সীমার মধ্যে কেউ অপরাধ করলে তার সর্বোচ্চ শাস্তি হতো 3 বছর, যেমনটা হয়েছিল দিল্লি কাণ্ডের নাবালকের। কিন্তু এবার থেকে তা আর হবে না। জ্যোতির পরিবারের আক্ষেপ, এই কড়া আইন কেন আগে হলো না? তাহলে তো আর 3 বছর পরই ছাড়া পেত না নৃশংস অত্যাচারী। এবিপি আনন্দ।